পাশে যে কমলা গ্রামটা আছে, ওই উপর কমলা গ্রামের পাশে যে যে রাস্তাটা গেছে, মেন রাস্তা অহল্যাবাই রোড, অর্থাৎ পিডাব্লিউডি জায়গার উপর যে ছোট্ট একটা চায়ের দোকান, এই চায়ের দোকানের উপর কদিন ধরে এখানে একটা অত্যাচার করছে কিছু দুষ্কৃতীরা। এই চায়ের দোকানের উপর নির্ভর করে একটা ছেলে এখানে ছোট সংসার চালায়, তার কোনো জমি জায়গা নাই। আমরা এই কথাটা শুনে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। এই চায়ের দোকানের উপর কদিন ধরেই হামলা হচ্ছে কিছু দুষ্কৃতীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া সত্ত্বেও ওই দুষ্কৃতীরা বারে বারে এলাকা অশান্তি করার জন্য ষড়যন্ত্র করছে। বাবু, এখানে শুনতে পাচ্ছি তোমার নাকি কোনোদিন গন্ডগোল হচ্ছে এখানে? হ্যাঁ, কী গন্ডগোল হচ্ছে? এমনি নিরঞ্জন চকতারিনী নিরঞ্জন ঘোষ ও হুমকি দেয় রাত্রেবেলা এসে নিয়ে ঝাঁপ নামি দেয়, দিয়ে আমাকে টেনে বের করিয়ে এই যে মারধর করেছেন, এই যে গলায় দাগ চাপড়া চাপড়ি করেছেন করে তারপরে এবারে মোটামুটি আমরা পালিয়ে যাওয়ার পরে পুলিশে জানিয়েছি। পুলিশ তখন বলেছে দোকান খুলবে যান, আমরা দেখছি। দোকান খুলতে বলেছে, তোমাকে কিছু বলছে না? আবার কালকে এসে বলছে বেড়া দিয়ে দেবো, যদি মোটামুটি ফাইসলা করেন তাহলে বেড়া দিয়ে দেবো। আচ্ছা, আর তোমার নাম কি? অনুপ ঘোষ। অনুপ ঘোষ। আর তোমাকেও সেদিন তোমার রাত্রিতে এসেছিল, ওরা রাত্রিতে এসেছিল? হ্যাঁ, রাত্রে এসেছিল। কি নাম তে ছেলেটা যে এসেছিল? নিরঞ্জন ঘোষ। নিরঞ্জন ঘোষ। কতগুলো লোক এসেছিল? 15 জন, 15টা মোটর সাইকেল, সব 2 জন করে ছিল। 2 জন করে ছিল। এখানে তাহলে আমি এখানে উপস্থিত হয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনের আজকে এই করোনা পরিস্থিতি তার নিয়ম মেনে যেটা দোকান চলছে, আজকে কিছু এলাকা অশান্তি করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির আইন শৃঙ্খলাকে অগ্রাহ্য করে ওই দুষ্কৃতীরা বারে বারে এই ছোট দোকানের উপর হামলা চালাচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলার শালবন ব্লকের সারসাগর সংবাদদাতা লক্ষ্মী মান্ডি।